গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100K। তোমরা সকলে কেমন আছো? সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছো। আমিও মোটামুটি ভালো আছি। সকাল সকাল মেয়েকে নামিয়ে দিয়েছি রান্নাঘরে একটা পাটি বিছিয়ে, কিন্তু পাটিটা ও নিজের থেকে উল্টা মুল্টা করে রেখেছে। এত সুন্দর করে ঘর মোছা লেপা গোছা করার পর দিকে ভাত বসিয়েছি দেখো। তারপরেও ইঁদুরের আজকে একটা গর্ত বেরিয়েছে, কালকেই বেরিয়েছে, আজকে বেশি হয়েছে। ওটাকে ডিকে একটু মাটি দিয়ে করে দিলাম, আবার দিব। সবজি রয়েছে, আর আজকে সেরকম কিছুই রান্না করব না। আজকে ডাল বানাবো, আর এই যে দেখো শোলা কচুর যে মানে ভাজা করব। ওই ঘর আমার আজকে পুরোপুরি সকাল সকাল ধোয়া হয়ে গেছে। উঠানটা ঝাড় দিয়েছি কোনোরকমভাবে, কাপড় মেলে দিয়েছি, ধোয়া কাপড় ছিল ধুয়ে দিয়েছি। আর আজকেও আমার বর কাজ করছে ওইদিকে, মেশিনের শব্দ তোমরা হয়তো পাচ্ছ। তো দেখা যাক, কাজকর্মে লেগে পড়েছি সকাল সকাল। অনেক কাজ রয়েছে জানো তো, এই কাজ করতে করতে পুরো হাঁপিয়ে যাচ্ছি। আর আমি করছি উনুনে রান্না, কারণ গ্যাসে শুধু টুকিটাকি, বেশি কিছু নয়, কারণ গ্যাস পুরোলেই তো শেষ। গ্যাস আছে, একটু দুধ জাল, তারপরে চা এসব করছি। আর ওই টেবিলটা পরিষ্কার করতে লাগবে। আর কিছু কিছু কৌটো আছে, যেগুলো কৌটোগুলো পরিষ্কার করার খুবই দরকার 2-1 মধ্যেই। যেহেতু আমি উনুনে রান্না করি কন্টিনিউ 2-3 বার, তো এই কারণে দেখো টিনের অবস্থা খুব খারাপ। উপরে তো মাটিয়া টিন। আর ওই টেবিল ডিব্বা কৌটা মাসে যে কয়বার পরিষ্কার করতে হয় তার কোনো ঠিক নেই। এসব হবে, যারা উনুনে রান্না করো তারা তো বোঝো। আর গ্যাসে রান্না করলে তো পরিপাটি টিল টাল হবে। তার মধ্যে আমার শাঁকা টাকা দেখো সমস্ত কিছু কালো কালো হয়ে যাচ্ছে, মানে সব উনুনে রান্না করার জন্যই। কাঠ কয়লা দিয়ে রান্না করলে এরকমই হয়। আর আমরা গ্রামে গঞ্জের বউ, রান্না ছাড়া আমাদের তো উপায় নেই। আমাদের বরের অত টাকা নেই যে প্রতি মাসে মাসে গ্যাস ভরাবে। আর আমাদের তো বয়সও হয়নি যে লক্ষ্মীর ভাণ্ডার পাবো বা গ্যাসের টাকা পাবো, সেরকম কিছুই নয়। তো দেখা যাক ভবিষ্যতে যদি কিছু করতে পারি বা আমাদের যদি কিছু হয়। তো এই হচ্ছে জীবন, অনেকটা চেঞ্জ বিয়ের পর, আমি নিজেই বলছি। তুই ওখানে রাখ, রাখ ওটা, রাখ রাখ, এদিকে আয়, আয় বেরো, বেরো ওখান থেকে। এই রাখ ওটা, রাখ রাখ, এদিকে আয়, আয়, যা এদিকে যা, যা যা এদিকে যা, যা। কোথাকার কি কি বের করছে, পেঁয়াজ রসুন টসুন সব কিছু। খড়ি প্রায় শেষের দিকে, ওই কাঠটা থেকে উঁচু ছিল, রান্না করতে 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 শেষের দিকে। তো রান্না বান্না সমস্ত কিছু করে দেখলাম যে আমার বরটা কোথায় গেল। তারপরে গেলাম, দেখলাম পুকুর পাড়ে, কারণ হচ্ছে আমার একটা দরকার ছিল খুব আর্জেন্ট। তারপরে পুকুর পাড়ের ওইদিকে গিয়ে দেখি যে এখানে একজনের পুকুর থেকে মানে প্রচুর মাছ বেরিয়ে গেছে। আর এটা হচ্ছে আমার শ্বশুরের পুকুর, মানে দুটো পুকুর পাশাপাশি রয়েছে, দুটোই আমার শ্বশুরের। আমাদের বলতে বা এখনও কোনো কিছু নেই, সবটাই আমার শ্বশুর বাবার। তো এখানে কিন্তু আমার দেওর, একমাত্র দেওর আর হচ্ছে আমার বর, দুই ভাই মিলে দেখো মাছ মারছে। দুই ভাইয়ের মধ্যে কি মিল! একজন হচ্ছে ধান খেতে, কারণ ওইদিকে শোল মাছ লাফিয়ে পালিয়ে গেছে প্রচুর, অনেক লোক নাকি সকালবেলাও মাছ মেরেছে। আর একদিকে হচ্ছে পুকুরে ছিপ দিয়ে মারছে আমার বর। তো তারপরে আমি যাওয়া মাত্র তো আমার বর চলে এলো। তো এখানে আর একটা আমার মানে জেঠু শ্বশুরের বাড়ি রয়েছে। তো এখানে আমি তখন দেখলাম যে গোলাপি কালারের, মানে হালকা লাল গোলাপির মধ্যে জবা ফুলের গাছ ওদের বাড়িতে রয়েছে। আর ডালগুলো যেদিক সেদিকে পড়ে না, মাটিতে নেত্রে পড়ে ওইদিকে শিকড় বেরিয়েছে। তারপরে আমার বরকে বললাম, আমার বর ওখান থেকে আমাকে 2টো ডাল কেটে দিল। আর আমার বাড়িতে হচ্ছে আরও ফুলের গাছ ছিল, ভাবলাম যে একসাথে মানে লাগালে কেমন হয়। তারপরে এসে দেখলাম আমার একটা পার্সেল এসেছে। তো অ্যাকচুয়ালি আমার 8-9টা পূজার জন্য অর্ডার করা হয়েছে, কিন্তু আমার সব কিছু নয়, আমার শুধু এটাই শেষ। আমার জন্য এবার পুজোয় কোনো কিছু নেই। তো অষ্টমীতে পুজো দিতে যাব, সেই উপলক্ষে একটা শাড়ি অর্ডার করেছি। মানে এরকম প্রিন্টের আমার শাড়ি নেই, ও আছে কিন্তু সেটা অন্য লাল মানে সাদার মধ্যে, এইটা প্রিন্টের নেই। তো তার জন্য ভাবলাম যে এবার একটা কম সমের মধ্যে ওই 523-24 টাকা নিয়ে, 24 টাকা, হ্যাঁ 23 টাকা, মানে 523 টাকা দিয়ে এই শাড়িটা অর্ডার করেছিলাম। ভালো লেগেছে তাই, কিন্তু যেমনটা দেখিয়েছে প্রিন্টটা সেরকমই এসেছে। তবে কাপড়টা না মানে একটু অন্য রকমের, মানে গামছা কাপড়ের আর কি, সেফটিপিন মারলে ফেসে যাবে এরকম ধরনের এসেছে। তো আর ফেরত পাঠাচ্ছি না, কারণ পুজো তো সামনেই, আবার বেকার মন মেজাজ হয়ে যাবে। পরবোই আর কয়টা দিন, তার মধ্যে মনে করো 1-2টা দিনের জন্য পুজোর জন্য পরবো, পরে হয়তো সিঁদুর টিঁদুর নোংরা টোংরা লাগলে পরে মানে প্রণাম, হাঁটু গেড়ে প্রণাম করলে তো নোংরা হবেই। তারপরে আর কি 2-1 বার কেচে দিলে এই শাড়ি ঝালঝালা আসনের মতন হয়ে যাবে। তো আমার কিন্তু প্রচুর শাড়ি রয়েছে। আমার যখনই টাকা আমার কাছে থাকে, বা আমার কাছে টাকা থাকলে, আমার কোনো জিনিস ভালো লাগলে কিন্তু আমি শাড়ি টাড়ি বা কোনো পছন্দের জিনিস কিনে রাখি। পূজায় তিথি কিনতে হবে তা কিন্তু আমার কাছে কোনো ব্যাপার নয়। মানে এমনিতেই পুজোয় অনেক দাম মানে চাই আর কি, অনেক দাম নেয়। আর তার মধ্যে কোয়ালিটিটা সেরকম ভালো পাওয়া যায় না, মন মতো পাওয়া যায় না। পুজোয় যে কিনতে হবে তা কিন্তু আমার মধ্যে কোনো কথাই নেই। তো আমার কিন্তু অনেক
অনেক শাড়ি রয়েছে, যে শাড়িগুলোর আমি এখনও নতুন ভাঁজ পর্যন্ত খুলে দেখিনি। তো ভাবছি এবার সেই শাড়িগুলোই বের করব। তারপরে চলে এলাম খাওয়া দাওয়া করে। এই সাইডটা আজকে এই যে জাঙিটা দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু আজকে ভাঙা হবে। আর আমার এই যে ঝিঙার গাছে হাজারো ফল ধরেছে, যেগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, মানে আমাদের সবজি খাওয়া হয়ে যায়। তার মধ্যে এখানে আমি সিম লাগিয়েছি, লাউ লাগিয়েছি, আর আজকে আমার বর সব ভেঙে নিঃস্ব করে দিল। তারপরে হচ্ছে এই নিয়ে আমার ভীষণ মন খারাপ ছিল। তারপর আমি আর কোনো ব্লগ কন্টিনিউ করিনি। একটু চোখের জল তো পড়বেই, এত যদি যেরকম এভাবে যদি জিনিস নষ্ট হয়। তো বর এখানে কবি করবে জন্য, এই দুটো জমিতে কবি করবে জন্য চাঙিটাও ভেঙে দিল। ভীষণ আমার মন খারাপ লেগেছিল, তখন থেকে আর কোনো ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। একদম চলে এলাম পরের দিন, আবার সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো গুড মর্নিং এভরিওয়ান, চলে এলাম আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। দুটো ব্লগ তোমরা একসঙ্গে দেখতে পাবে, মানে পরপর 2 দিনের ব্লগ। তো আগের দিনে তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলামই। তো ওই দেখো তোমাদের এখন শেয়ার করব আমার বর সকাল সকাল ছাতা মাতা দিয়ে কোথায় যাচ্ছে। তো যাচ্ছে হচ্ছে সকাল সকাল, আজকেও নাকি মাছ বেরিয়ে গেছে পুকুর থেকে। আর যেহেতু আমরা কিছুদিন কয়েক মাস আগে আমরা 4 কেজির মতো শোল মাছের পোনা ছেড়েছি আমাদের পুকুরে, আমি আর আমার বর গিয়ে। তো সেই মাছগুলো যদি বেরিয়ে যায় তাহলে তখন কেমন লাগে। তো তার জন্য হচ্ছে আমি আমার বর আমাকে বললো যে আমি মাছগুলো দেখে আসি। ওইদিকে একটা মানে অল্প একটু ভেঙে গেছে, তো ওইটাকে ঠিক করতে হবে। তো এই কারণে ও গেল এখন মাছের ওখানে দেখতে। আর আমি এখন মেয়েকে নিয়ে কেবল উঠলাম, 6টা বাজে সকাল। বৃষ্টি তো প্রচুর বৃষ্টি পড়েছে আজকে, প্রচুর বৃষ্টি। আর এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি থামার কোনো নাম নেই, তবে একটু কমেছে সকাল থেকে। আর আমি এখন আমার মেয়েকে নিয়ে যাচ্ছি হচ্ছে পাশের বাড়িতে, কারণ ওখানে মেয়েকে দিতে যাব। ওখানে মেয়েকে দিয়ে এসে তারপরে কাজ করব। তো এখানে এদের বাড়িতে আসলাম, দেখি যে এই বাড়ির মানে ভাগ্নিটা, কালকে ওর আর্ট পরীক্ষা আছে ফাইনাল, তাই ও বাড়িতে এখন করছে। তো কত সুন্দর আর্টিস্ট করেছে তোমরা নিজে দেখো। তারপরে ওখানে ওকে দিলাম, ওর আর্টিস্ট করা হয়ে গেছে, কিছুক্ষণ ছিলাম আধা ঘন্টার মতো, তারপরে ওর কাজ হয়ে গেল। তারপরে ওকে দিয়ে এখন আসলাম বাড়িতে, পুরোপুরি ফ্রেশ হব। ফ্রেশ হওয়ার পরে আমি অনেকক্ষণ পর আবার ব্লগ শুরু করেছি। তারপরে আমি এক সবজি ভাত রান্না করেছি, সেটাই এখন বরকে খেতে দেব। আর কালকেরও ভাত সবজি তো রয়েছে, কিন্তু সেটা খাওয়া যাবে না, নষ্ট হয়ে গেছে। তো বর এখন খাওয়া দাওয়া করে বেরোলো কাজে। আর আমি যেহেতু পুজো এসেছে সামনেই, দুর্গা পুজো, তো পুজো উপলক্ষে আস্তে 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 করে কিন্তু আমি ঘরের অনেক কাজ সামলাচ্ছি একা একা, কারণ আমি জানি আমি একদিনে করতে পারবো না। তো সে কারণে এখন থেকে স্টার্ট করে দিয়েছি একটু একটু করে গুছিয়ে রাখার। তো ট্রেন ওদিকে খুলে রেখেছি, সুটকেস ওদিকে খুলে রেখেছি। কালকে 2 প্যাকেট চাল আনা হয়েছে, সেগুলো ডিব্বার মধ্যে ঢুকিয়ে রাখলাম, আর বাকি কটা হাঁড়ির মধ্যে রাখলাম। তো চলো আজকের মতো আমি মানে তোমাদের সঙ্গে কী শেয়ার করব কী শেয়ার না করব কোনো কিছুই বুঝে উঠতে পারলাম না। আর দেখো এখানে কিন্তু কবি গাছ, মানে কবি লাগাবো, তো ডাঙা জমি হলেও কিন্তু মাঝে মাঝে দেখো ছোপ 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 জল লেগে গেছে। তো জানি না কি করে কি চারা লাগাবো কি করব। তো কিছু কাজ রয়েছে বাসি কাজ, সেগুলোই এখন সারবো আস্তে আস্তে। চলো আজকের মতো এইটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু।